হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা স্টার্ট করলাম এই পাম্প থেকেই। তো আগে ফুয়েল নিব, ফুয়েল প্রায় শেষ। এরপরে যাব হইতেছে মিরপুর 60 ফিটে। মোনাক ভাই পোস্ট করলো যে নতুন একটা বাইক আসছে পালসারের, F250, মানে N250-র কিটেড ভার্সন হইতেছে F250। তো যদিও এটা আজকে বাইক শোতে লঞ্চ হবে, কিন্তু সে তার শোরুমে এটা অলরেডি এনে ফেলছে। তাই চিন্তা করলাম যে আজকে অফ ডে আছে, বাইকটাও দেখে আসি, আপনাদেরকেও একটা ওয়াক অ্যারাউন্ড অর ফার্স্ট ইমপ্রেশন একটা রিভিউ দেই। ট্যাঙ্ক ফুল হবে, হ্যাঁ। চোদ্দোশো 11 লিটার, 11.20 কাটে। তো যাক, একটা গুড নিউজ পেলাম। গুড নিউজটা হচ্ছে ফুয়েলের প্রাইস 1 টাকা করে কমে যাচ্ছে। তো ফুয়েল নেওয়া শেষ, এখন যাব মিরপুর 60 ফিটে। মোনাক ভাই বললো যে ভাই আসেন দেখে যান নতুন বাইকটা কেমন করছে। তো নতুন বাইক আসলে দেখতে ভালো লাগে, সেটা যেমনই হোক, সেটার স্পেক যেমনই হোক। তো নতুন বাইক বা নতুন কোনো লঞ্চিং বা বাংলাদেশে নতুন কোনো বাইক আসতেছে, এটা জানলে, দেখলে, শুনলেই ভালো লাগে। কারণ অনেক বছর আমরা আমাদের সিসি লিমিটেশনের জন্য আমরা অনেক বছর নতুন কোনো বাইক পাই নাই। মানে কয়েকটা মডেলের মধ্যেই সীমাবদ্ধ ছিল বাংলাদেশের বাইক মার্কেটটা। কিন্তু বিগত 1-1.5 বছর ধরে নতুন নতুন বাইকগুলো আসা শুরু হয়েছে, এটাও একটা ভালো ইয়া। এখন প্রত্যেক 1 মাস 2 মাস পর পরই কোনো না কোনো ব্র্যান্ড নতুন নতুন বাইক লঞ্চ করতেছে বাংলাদেশ মার্কেটে। হ্যাঁ, এরপরে এই যে বাজাজের শোরুমে আমরা চলে আসছি। তো চলেন যাই, আপনাদেরকে বাইকটাও দেখাই। চলেন, ভাইয়া বলল এখানেই বাইকটা রাখা আছে। সো হেয়ার ইট ইজ। সো এটা হচ্ছে বাজাজ পালসার F25, যেটা N25-এর কিটেড ভার্সন। আপাতত ব্ল্যাক কালারটাই শোরুমে আছে। ইন্ডিকেটরসগুলোও এলইডি, N250-র মতো। সো বাইকটা পুরোটাই N250-র মতোই, শুধু জাস্ট এই ফ্রন্ট কিটটা অ্যাড হয়েছে। আর কুলিং সিস্টেম নিয়ে যদি বলতে হয়, এটাতে ইউজ করা হয়েছে অয়েল কুল।
এবং বিল কোয়ালিটি বিশাল একটা জিনিস, বুঝছেন? যেমন এই যে বাজাজ এটাই বের করছে যে হেভি একটা গাড়ি করছে, ধরেন এটা যে 10 বছর অনলি ওয়াক অ্যারাউন্ড ভিডিও ছিল এটা। এই বাইকগুলোর স্পেক আপনারা অনলাইনে হাজার হাজার পাবেন। সো স্পেক নিয়ে তেমন কিছু বললাম না, যেহেতু ভিডিওগুলো আমাদের ভিডিও হইতেছে লঞ্চিংয়ের আগে করা। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।